5267 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদ ইবনে উমায়ের, উনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা। নবীজির একজন বিবি ছিলেন হযরত যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি হযরত যায়নবের কাছে মাঝে মাঝে কিছু সময় অবস্থান করতেন আর মধু পান করতেন। বলেন তো আপনারা, মধু এটা হালাল না হারাম? হালাল। নবীজি হযরত যায়নবের কাছে মধু পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবং হাফসা দুজন পরামর্শ করলাম, নবীজি যায়নবের কাছ থেকে বের হওয়ার পর আমার কাছে যদি আগে আসে আমি বলবো তোমার কাছে আগে আসলে তুমি বলবা, ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির। আরবের একটা গন্ধযুক্ত খাদ্যের নাম মাগাফির। হাফসা, তোমার কাছে যদি নবী আসে তুমি বলবা আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। আমার কাছে আসলে আমি বলবো আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই। তাফসীরের বর্ণনা, নবী হযরত যায়নবের কাছ থেকে বের হওয়ার পর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগে আসলেন। আম্মা জান হযরতে হাফসা বলেন, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা? আল্লাহর নবী জবাব দেন, লা ওয়ালাকিন শারিবতু আসালা। আমি মাগাফির পান করি নাই, আমি মধু পান করেছি। আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। উদ্দেশ্য হলো নবী যাতে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু কম যায়। তো নবী বললেন, আমি তো মধু পান করেছি, আমি মাগাফির খাই নাই। তো আম্মা জান হাফসা বললেন, না, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধই আসতেছে। তখন নবীজি বললেন, হালাফতু আল্লা আউদা। আমি শপথ করলাম আজকের পর আমি আর মধু পান করব না। বলেন তো আপনারা, মধু এটা হালাল না হারাম? নবীজি শপথ করে বললেন, আজকের পর আমি আর মধু পান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীমের 1 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন নিজের জন্য এটা হারাম করবেন? মধু আমি আল্লাহ আপনার জন্য হালাল করলাম, কিয়ামত পর্যন্ত এই মধু হারাম করার অধিকার কোনো মানুষের নাই। এমনকি আপনি নবী পর্যন্ত এই হালাল হারাম করার অধিকার নাই। এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি বলে কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা দরকার, কিছু হুকুম পরিবর্তন করা দরকার, তাদেরকে জানায়া দিতে হবে এই যুগের মানুষ কেন আমার নবী পর্যন্ত কোরআনের হুকুম পরিবর্তন করতে পারে নাই। এই জামানায় যদি কেউ বলে কোরআনের হুকুম পরিবর্তন করা দরকার, তাদেরকে জানায়া দিতে হবে নবীর পর্যন্ত যে অধিকার আল্লাহ দেয় নাই, এই জাতীয় অধিকার যদি বর্তমান কেউ দাবি করে, বুঝতে হবে যদি ওটা মুসলমান হয় এটা মুনাফিক মার্কা শয়তান। কোন মুসলমান যদি বলে কোরআনের কিছু আয়াত পরিবর্তন করা দরকার, কিন্তু এটা হতেই পারে না কোনো মুসলমানের কথা। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অধিকার দেয় নাই। তো নবীজি ওনার বিবি হাফসারে বলছে, ওয়ালা তুখবিরি বিজালিকা আহাদা। হাফসা, আমি যে মধু পান করব না শপথ করলাম, তুমি এই কথাটা আর কাউকে বলবা না। আম্মা জান হাফসা চুপে চুপে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বলে দিস। আম্মা জান হাফসাকে আল্লাহ নবী বললেন, হাফসা তোমাকে না বললাম তুমি কথাটা কাউকে বলবা না, তুমি কেন এটা আয়েশার কাছে বলে দিলা? আম্মা জান হাফসা বলেন, মান আম্বাকা হাদা। আমি যে আপনার গোপন কথাটা আয়েশার কাছে বললাম এটা আপনাকে কে বলছে? নবীজি জবাব দেন, নাব্বানি আল আলিমুল খবীর। আল্লাহ আমাকে জানায়া দিছে। তুমি যে গোপন কথা বলে দিছো এটা আল্লাহ আমাকে জানায়া দিছে।
তো তুমি এই কথা এটা বলা ঠিক হয় নাই। তো মধু এটা হালাল, কিয়ামত পর্যন্ত এটা হারাম করার অধিকার কারো নাই। দেখেন আমাদের নবীরে পর্যন্ত এই অধিকার দেয় নাই। তাহলে কি বোঝা যায়? আল্লাহর হালাল হারাম করা অথবা আল্লাহর হারাম হালাল করার অধিকার কারো নাই। কোনো মানুষ যদি আল্লাহর হালালকে হারাম অথবা আল্লাহর হারামকে হালাল করার কোনো প্রশ্ন তোলে, আর যদি মুসলমান হয় বুঝে শুনে আর এই প্রশ্ন তোলে, তাহলে তাদেরকে এই হাদিসটা জানিয়ে দিতে হবে যে বুখারী শরীফের 5267 নং হাদিসে আমাদের নবীকে পর্যন্ত এই অধিকার দেয় নাই। অতএব এই যুগে কোনো মানুষ যদি এই অধিকার নিয়ে আন্দোলন করে স্লোগান দেয়, তো তাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা অন্যায়। আর এই অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। এই গেল 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, আমাদের নবী যা হালাল করেছেন এটাও হালাল, আমাদের নবী যা হারাম করেছেন এটাও হারাম। আর একটু কমায় দেন মাইক, বেশি আওয়াজ হচ্ছে। আমাদের নবী যা হালাল করেছেন এটাও হালাল, আমাদের নবী যা হারাম করেছেন এটাও হারাম। এই জায়গাটা মন দিয়ে বুঝেন। আমাদের নবী হারাম করেছেন বা হালাল করেছেন, এই জায়গাটা খুব গুরুত্ব সহকারে শহরের মানুষগুলা বোঝার চেষ্টা করে। আমাদের দেশে একদল লোক বের হয়েছে, তাদের নাম আহলে কোরআন। তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। তারা বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 12। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 12। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায় বসবে আর নিজেকে বড় পণ্ডিত মনে করবে। এই মানুষটার সামনে ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস যদি পেশ করা হয়, এই মানুষটা বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যে আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, হাদিসের কি দরকার? দেখেন যুক্তি দেয়, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যা হারাম পাই এটাকে হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল পাই এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা? কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা? তারাও বলে কোরআনের হারাম মানলে আর হাদিস দরকার নাই, কোরআনের হালাল মানলে আর হাদিস দরকার নাই। তাদের টার্গেট কি জানেন? কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ, কোরআনের কোন আয়াতে লেখা নাই জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোন আয়াতে লেখা নাই আসরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোন আয়াতে লেখা নাই মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কোরআনের কোন আয়াতে লেখা নাই এশার নামাজ 4 রাকাত ফরজ। একবার যদি তারা আপনাকে তার দলে ঢুকাইতে পারে, এক পর্যায়ে আপনাকে বলবে কোরআনের মধ্যে যেহেতু ফজরের নামাজ 2 রাকাতের কথা নাই, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3, এশা 4 রাকাতের কথা নাই, অতএব নামাজ পড়ার কোনো দরকার নাই। এটাই হলো তাদের মূল টার্গেট। এরা নামাজ পড়াবে না আপনাকে, বলবে কোরআন আছে, হাদিসের মানা দরকার নাই। তো হাদিস না মানলে তো নামাজ পড়া লাগে না, হাদিস না মানলে ফজরের নামাজ 2 রাকাত পড়া লাগবে না। এই জন্য নবীজি বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, শোনো তোমরা, আমি নবী যেটা হারাম করছি এটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়। আমার হারাম এটা আল্লাহর হারামের মতো হারাম, আমার হালাল এটা আল্লাহর হালালের মতো হালাল। এই হলো 3 নাম্বার মূলনীতি। 4 নাম্বার, এটা মন দিয়ে শোনেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বুখারী শরীফের 52 নাম্বার হাদিস, নবীজি বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই সন্দেহযুক্ত বিষয়ের ব্যাপারে জানে না। 2টা ধান ক্ষেত, এই ধান 2 ক্ষেতের মাঝখান দিয়ে আপনি হাঁটলেন, দোনো ক্ষেতের ধান পাকছে, আইল দিয়ে আপনি হাঁটতেছেন, 2 ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগছে। এখন এই 2 ক্ষেতের ধান নিয়ে আপনি উপরে উঠছেন, 10-12টা ধান আপনার জামায় লাগছে।
মুফতি সাহেবকে ফোন দিয়া জিজ্ঞাসা করলেন, আমি যে দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটলাম, এই হাঁটার সময় যে ধান আমার শরীরে লাগলো, এটা কি বান্দার হক নষ্ট হয়েছে কিনা? তো মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে যে না, এটার তেমন সমস্যা হয় নাই, কারণ এটা আপনি তো ইচ্ছা করে করেন নাই, এরকম ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটলে 2-4টা ধান লাগতেই পারে। আচ্ছা বলেন তো, আপনি ফতুয়া কেন জিজ্ঞাসা করলেন? এই দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছেন বলেই তো। আমি বলি এই দুই ক্ষেতের মাঝখানে আপনি হাইটেন না, তার ফতুয়া দরকার নেই। আপনি দুই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছেন বলেই তো আপনার ফতুয়ার দরকার হয়ে গেল। তো সন্দেহযুক্ত জিনিসে আপনি গেলেন কেন? গেছেন, ফতুয়ার দরকার। সন্দেহ থেকে যতদিন বাঁচবেন ফতুয়ার দরকার হবে না, আপনি দিনের উপরে চলতে সহজ হবে। তো নবীজি বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাঁচবে, ইস্তাবর আলী দীনিহি ওয়া ইরজিহি, তাদের ধর্ম এবং তাদের মর্যাদা হেফাজত হয়ে যায়, তাদের ধর্ম আর মর্যাদা আল্লাহ হেফাজত করে নেয়। ওয়ামান ওয়াকা ফিল মুশাব্বাহাত, সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যারা পড়ে যায়, কারাইন ইয়ারআ হাওলাল হিমা, তাদের দৃষ্টান্ত হলো ওই রাখালের মতো, যে রাখাল বাদশার বাসার সামনে দিয়ে মেষ চড়ায়, বাদশার সীমানার সামনে দিয়ে ছাগল চড়ায়, মেষ চড়ায়। 20টা মেষ নিয়ে, ছাগল নিয়ে কোনো রাখাল যদি বাদশার বাড়ির সামনে দিয়ে যায়, বাদশার বাড়ির সামনে লেখা আমার বাসায় যেন কারো ছাগল মেষ ঢুকতে না পারে। আপনি 20টা ছাগল নিয়ে যান, বাদশার বাসার মধ্যে একটা ছাগল অজান্তে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, সমস্ত বাদশার একজন বাদশা, দুনিয়ার যত বাদশা তাদের একটা সীমা রেখা আছে। সমস্ত বাদশার বাদশা হলেন আল্লাহ, আল্লাহরও একটা সীমা রেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমা রেখা হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা। এই জন্য নিষিদ্ধ জিনিসের পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন, ওই নিষিদ্ধ জিনিসের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই নিষিদ্ধ জিনিসের পাশ দিয়ে হাঁটা যাবে না। আল্লাহ যেগুলাকে নিষেধ করেছেন এগুলার পাশ দিয়ে হাঁটা যাবে না। মাইকের সাউন্ড আরো কমান, মানুষ বুঝতেছে না কথা মনে হচ্ছে। সাউন্ড কমান, মাইকম্যান কোথায়? প্যান্ডেলের ভিতরে মাইকের সাউন্ড কমান। এই ওয়াজ খালি মানুষ না বুঝলে হবে না তো। আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে যাব, যেটা সবাই বুঝতেই হবে। প্রয়োজনে খালি মুখে করবো, কিন্তু ওয়াজ বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাইক কমান, সাউন্ড কমান, ওয়াজ বুঝতে হবে সবার। গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে যাচ্ছি, ভিতরে যেন আওয়াজ বোঝা যায়। হালাল হারাম জানতে পারলাম আমরা। এই হালাল হারাম জানার পর কিছু হারামের সম্পর্ক মুখের সাথে, মুখের সাথে কিছু হারামের সম্পর্ক মুখের সাথে। আচ্ছা আচ্ছা দেন। কিছু হারামের সম্পর্ক মুখের সাথে, মুখ। কিছু হারামের সম্পর্ক কথার সাথে, কিছু হারামের সম্পর্ক খাওয়ার সাথে। আচ্ছা দেন, বক্স দেন। কিছু হারামের সম্পর্ক, আগের মতো রেখে সাউন্ড কমান। কিছু হারামের সম্পর্ক মুখের সাথে, কথার সাথে। কিছু হারামের সম্পর্ক খাদ্যের সাথে। কথার সাথে হারামের সম্পর্ক, মিথ্যা কথা বলা হারাম না হালাল? বলেন, মিথ্যা বলা হারাম না হালাল? হারাম। বুখারী শরীফের 6094 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে টানতে টানতে আল্লাহর জান্নাতের রাস্তা দেখায় দেয়। নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুক, কোন মানুষ যদি সত্য কথা বলে, নিয়মিত যদি সত্য কথা বলতেই থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, এই মানুষটা সত্য বলতে বলতে আবু বকর সিদ্দিকের মতো তার নামের পিছনেও আল্লাহ সিদ্দিক উপাধি লাগায়া দেয়। এই যুগে সিদ্দিক হওয়া সম্ভব যদি নিয়মিত সত্য কথা বলেন, উঠতে বসতে ব্যবসা করতে। এবার কি কয় নবীজি দেখেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মানুষ মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা,
এই মানুষটা মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় তার নাম অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সত্য বলতে বলতে সিদ্দিক, মিথ্যা বলতে বলতে কাজ্জাব। আল্লাহ আমাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা হাদিস, 1973 নম্বর হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1900। আপনারা কেউ বলতে পারতেছেন না, তো অ্যারেস্ট করে নিয়ে যাবে। 1971। তিরমিজি শরীফের হাদিসের সিরিয়ালটা 1973। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। আল্লাহ নবীর কাছে মিথ্যা কথা বলার চাইতে অধিক অপছন্দনীয় আর কোনো কিছু ছিল না। নবীজির সাথে যদি কেউ মিথ্যা কথা বলতেন, মা জালা ফি নাফসিহি, সারাক্ষণ নবীর মনে মনে এটাই থাকতো, এই মানুষটা কেন আমার সাথে মিথ্যা কথা বলল। নবী সহ্য করতে পারতেন না। আল্লাহ নবী খানা খায়, চেহারাটার মধ্যে প্রকাশ পায়। আম্মাজান প্রশ্ন করতেন, কি ব্যাপার, আপনার কি হয়েছে? নবী বলতেন, আমার সাথে লোকটা মিথ্যা কথা কেন বলল? যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউলামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবা, ওই লোকটা তওবা করার আগ পর্যন্ত আল্লাহর নবী শান্তি পাইতেন না কেউ যদি নবীর সাথে মিথ্যা কথা বলতো। তাহলে চিন্তা করেন, আমরা উঠতে বসতে প্রতিনিয়ত কত পরিমাণ মিথ্যা কথা বলি। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ডাক দিয়ে বলি, আব্বু এদিকে আসো। ডাকার পর এদিকে আসো, মজা দিব তোমাকে। আসার পর আর মজা দেন না। আব্বু এদিকে আসো, আসার পর বলেন মজা দিব, আর দেন না। অনেক সময় আপনারা মোরগ মুরগি কবুতর এইভাবে বলেন আদার দিয়া, ডাকার পরে আর আদার দেন না, মিথ্যা কথা। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4991 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাক দিয়েছে। ওই মুহূর্তে নবী আমাদের বাসায় ছিলেন। আম্মা আমাকে ডাক দেওয়ার পর বললেন, হা তাআল ওতিকা, তুমি এইদিকে আসো আব্বু, তোমাকে আমি কিছু দিমু। আব্বু এইদিকে আসো, তোমাকে আমি কিছু দিমু। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিতে চাও? মা জবাব দিলেন, উতিহি তামার, আমি হুজুর তারে খেজুর দিমু। আল্লাহর নবী বললেন, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা, কুতিবাত আলাইকি কাযিবাত, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে ডাক দিলেন, আব্বু এদিকে আসো, মজা দিব। আসার পর যদি মজা না দেন, আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো, এই কাজটা আমাদের দ্বারা হয় কিনা?